ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের অনুভূতি এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। দ্বিপাক্ষীয় বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা যখন চীনে গেলেন তখনই তাকে এই চিঠি লিখলেন মোদী। বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদী লিখেছেন, এই দিনটি দুই দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দুই দেশের সম্পর্কের ভিত তৈরি করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুই দেশের সম্পর্কের দীর্ঘ রাস্তা সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে তার সদর্থ ভূমিকা লক্ষ্য করা গেছে এবং দুই দেশের মানুষ এর ফলে উপকৃত হয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের চিঠিতে বলা হয়, আমরা এই সুসম্পর্ক বজায় রাখতেই চাই। শান্তি, সৌহার্দ্য এবং উন্নয়নের মাধ্যমে এই সম্পর্ক বজায় রাখা জরুরি। দুই দেশের অনুভূতি এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর এই বার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। শুধু নরেন্দ্র মোদী নন, এদিন বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা চিঠিতে ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, বাণিজ্য থেকে শিক্ষা, পরিবহন থেকে বিদ্যুৎ, সর্বত্রই ভারতের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান আছে। দ্রৌপদী জানিয়েছেন, গণতান্ত্রিক, স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ এবং সর্বজনীন বাংলাদেশের পাশে ভারত থাকবে। গত বছর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তন হয়েছে। বেশ কিছু বিষয় নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েনও দেখা গেছে, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কি তা এই দুই বার্তায় স্পষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ এর উত্তর কি দেয় তার উপর আগামী দিনের কূটনৈতিক সম্পর্ক অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।